আজ শনিবার 19শে বৈশাখ 2025 সালের 3রা মে। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আজ নিজেকে অনেক সমৃদ্ধশালী অনুভব করবেন। তবে এর জন্য যদি কোনো অন্যায় করে থাকেন, কাউকে যদি কোনো ক্ষতি করে থাকেন, কাউকে ঠকিয়ে থাকেন বা কারোর ক্ষেত্রে কোনো প্রকার আপনারা যদি অন্যায় করে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থী হন। তাহলেই কিন্তু আপনার আগত সময়ের সুফল, আগত সময়ের যে আপনার ভাগ্যের কৃপা আপনার উপর তবেই কিন্তু বর্ষিত হবে। তা না হলে ভালো সময় তো আসবে, তবে ভালো সময়ও কিন্তু আপনার হাতের নাগাল দিয়ে বেরিয়ে যাবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। নতুন নতুন অর্থনৈতিক স্কিম আপনারা সেখানে যোগদান করবার আগে সব দিক বিচার বিবেচনা যেন করে নিতে ভুলবেন না। গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না। চমৎকার রোম্যান্টিক একটি দিন কিন্তু তাহলে আপনারা অনুভব করতে পারেন। ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করুন। দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে পারে। অতীতের সুখ স্মৃতি আজ আপনাদেরকে ব্যস্ত রাখতে পারে। আজ যদি মনে হয় যে কিছু মানুষের সঙ্গ আপনার ত্যাগ করা উচিত, তা না হলে আপনি আপনার সময় এবং মুহূর্তকে নষ্ট করছেন, তাহলে এক্ষুনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। পরে অন্য কাউকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।